শুয়োরের বাচ্চা, এমএলএ সাহেবকে মারতে তুই লোক পাঠিয়েছিস বল? উড়ি মাছুদা, আমি তো বলছি আমি এমএলএ সাহেবকে মারতে লোক পাঠাইনি। আমাকে এখান থেকে লাভা, আমার গা আমার পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে রে। শালা শুয়োরের বাচ্চা, একদম মিথ্যা কথা বলবি না। বল মাংনা বেগমটা কে বল? বলছি তো আমি চিনি না মাগার বেগমটাকে। উড়ি, তোরা যে আমাকে এইভাবে মারছিস, তোদের নরকেও ঠাড়াবে না কালকে ছেলে। শুয়োরের বাচ্চাটাকে আগুনের উপর রেখে দিয়েছিস? হ্যাঁ বিকাশ দত্ত বাবু। খানকির ছেলে কি মুখ খুলেছে যে মাংনা বেগমটাকে? না বিকাশ দত্ত বাবু, এখনো সরে আছে, মুখ খোলেনি। কি রে শুয়োরের বাচ্চা, তোর গাড়ে তো খুব দম, তুই ভেঙে যাবি কিন্তু মচকাবি না। শালা শুয়োরের বাচ্চা, তোরা আমার মেয়েটাকে রেপ করে মার্ডার করলি, আমার ছেলেকে আর বউকে তোরা কিডন্যাপ করলি। কি ভেবেছিস শুয়োরের বাচ্চা আমার থেকে পালিয়ে বাঁচতে পারবি? না রে না, কখনোই না। আমার নাম হচ্ছে এমএলএ বিকাশ দত্ত। আমার মাথাই নষ্ট, আমার এই বুকে অনেক কষ্ট। সারা শুয়োরের বাচ্চা, আমার থেকে পালিয়ে বাঁচতে পারবি না। শালা শুয়োরের বাচ্চা, তোরা কি ভেবেছিস আমাকে ধরে রাখলে তোরা বেঁচে যাবি? কখনোই না। আমার মামা আছে, আমার মামা তোদের শাটার কাট খুলে দেবে। তোরা যে এইভাবে আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে তিলে তিলে মারছিস, তোর ছেলেকে তোর বউকে আমার মামা তিলে তিলে মারবে। দেখা যাবে শুয়োরের বাচ্চা কে কাকে মারে। তোর মামা তো পটল চাঁদ, তাই না? হ্যাঁ, আমার মামার নাম পটল চাঁদ, কলকাতার বড় মুস্তান। ওই শুয়োরের বাচ্চার সঙ্গে আমার পুরনো হিসাব যুক্তি করা বাকি আছে, এইবার সেটাও সুদে আসলে তুলে নেবো। আসতে দে শুয়োরের বাচ্চাকে। বাঘের ফুটকি বলেন বিকাশ দত্ত বাবু, কাউন্টার থেকে এক পেটি বাংলা মাল নিয়ে আয় যা, মাথাটা খুব জিনজিন করছে শুধু এই শুয়োরের বাচ্চাদের জন্য। ঠিক আছে বিকাশ দত্ত বাবু, আপনি একটু আরাম করুন। কি রে শুয়োরের বাচ্চা, পার্টি অফিসে না গিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছিস কেন? দেখ উল্টো পাল্টা গালাগাজ করবি না, এমনিই মাথা গরম হয়ে আছে। তা বল কোথায় গেছিলি? বড় ভাই বললো হাফগান্ডুকে ডেকে নিয়ে পার্টি অফিসে যেতে, তাই আমি হাফগান্ডুর বাড়ি যাচ্ছি। ও তাই বল ফেদা, তুই কোথায় যাচ্ছিস? বিকাশ দত্ত বাবু আমাকে বাংলা মাল আনতে বললো, তাই আমি কাউন্টারে যাচ্ছি। ও ফেদা, তাই যা, আমিও হাফগান্ডুকে ডেকে তাড়াতাড়ি পার্টি অফিসে আসছি। ঠিক আছে যা তাহলে। ধুলে ওরা সিগারেটের ভিতরে গেঁদা খেতে সেই মজা, মনে হচ্ছে স্বর্গে ভেসে বেড়াচ্ছি। মনে হচ্ছে কোথায় যেন ভেসে বেড়াচ্ছি। গাঁজা খাওয়ার পরে মনে হচ্ছে সামনে দিয়ে দুধু ভেসে বেড়াচ্ছে। বুক টিনটিন করতে হয়, দুধু তোমার কাছে, তাই আমাদের তো দুধ নারী দুধুর দুনিয়ায়। দুধু থুয়ে দিলে হাই আমার মান তো খারাপ হয়ে দেয়। এ কি দাদা, তুমি কি উল্টো পাল্টা গান গাইছো? কি দাঁড়ে বুদা আমার গাঁদা খাতে ডিস্টার্ব করতে দে। ও দুধু, এত 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 তোমার দুধ খাবো দুধ খাবো। এ দেখি গাঁজা খেয়ে নিশা হয়ে গিয়েছে। আরে দাদা আমি ছেলে, আমার দুধু বড় হয় না, আমার দুধু ছোট। ধর বুদা, আমি ছোট দুধই খাবো, আমার বড় দুধু ভাল লাগে না। দুধে দেয় খাবারটা, তোমার দুধু মনে হচ্ছে দাথা, আমার দাথা দুধু ভালো লাগে। এ দেখি পুরো গাঁজা খুর মাতাল। দাদা বলছিলাম আমার একটা বাংলা মাল লাগবে। ধর বুদা, কেউ কি বাংলা মাল খায়? সবাই গেদা খাই, গেদা গেদা। না দাদা, আমরা গেঁজা খাইনি দাদা, আমার একটা বাংলা মাল দেন। দূর বুদা, আমার দোকানে বাংলা মাল পাওয়া যায় না, আমার দোকানে শুধু গেদা পাওয়া যায়, গেদা গেদা। এথো দুদু, এথো দুদু। দাদা আপনি কে? আমি হলাম এমএলএ বিকাশ দত্তর লোক। ও তাই বলেন, কি চাই এখানে? দাদা আমাকে একটা বাংলা মাল নিতে পাঠিয়েছে। তুমি এমনই একটা মাতালের সঙ্গে তর্ক করছো? এ তো গেজাখোর, এ কিছু জানে না বোঝে না, পাগল। কি বলছেন দাদা? হ্যাঁ মশাই, তাহলে আমি বাংলা মাল কোথায় পাবো? আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে বাংলা মাল এনে দিচ্ছি। ঠিক আছে দাদা চলুন। দুদু 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 দুদু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দুধ খাবো দুধ খাবো দুধ খাবো। ধরো বোকা চোদা। জামাইবাবু, ও জামাইবাবু, বাড়ি ঘরে কেউ নাই নাকি? বৌমা, ও বৌমা। এই তো মামা ঘরে, ভিতরে এসো তুমি। হ্যাঁ বৌমা যাই। জানিস রে মা, আমার কোনো কিছু ভালো লাগছে না। মারে তুই কোনো টেনশন করিস না, তোর মামা তো গেছিল, দেখ এসে কি বলে। পটল চাঁদ, আয় আয় ভিতরে আয়। এসো ভাই ভিতরে এসো। মামা মামা, কোনো উপায় পেলে মামা? আরে বৌমা তুমি কোনো টেনশন করো না, আমি তো আছি। ওই শুয়োরের বাচ্চা এমএলএ বিকাশ দত্ত জানে না যে ও কার ভাগ্নেকে উঠিয়েছে। ওই শুয়োরের বাচ্চা যদি 14 গোষ্ঠী উদ্ধার না করতে পারি, তাহলে আমার নাম পটল চাঁদ না। এমএলএ বিকাশ দত্ত আমার ভাগ্নেকে তুলেছে, আমি ওর বউকে আর ওর ছেলেকে তুলে নিয়েছি। এইবার দেখি শুয়োরের বাচ্চা কি করে আমার ভাগ্নেকে আটকে রাখে। ওর গাড়ি কত দম আমিও দেখতে চাই। ওর সঙ্গে আমার পুরনো হিসাব যুক্ত করা বাকি আছে, সেটা এইবার সুদে আসলে তুলে নেব। কি বলছো ভাই, তুমি ওর বউকে আর ওর ছেলেকে তুলে নিয়েছো? হ্যাঁ দিদি।
তা ওকে কিডন্যাপ করে কোথায় রেখেছো? একটি গুদামে লুকিয়ে রেখেছি, সেইখানটায় পুরো বন্ধুরা পাহারা দিচ্ছে। দেখেছিস মা, দেখেছিস? আমি বলেছিলাম না তোর মামা ঠিকই একটা ব্যবস্থা করবে। এমএলএর বউকে আর এমএলএর ছেলেকে তুলে নিয়েছে, এইবার দেখিস জামাইকে ঠিক ছেড়ে দেবে। যদি আমার ভাগ্নেকে না ছাড়ে, ওর বউকে ওর ছেলেকে এক কোপে মুন্ডু আলাদা করে দেবো। ওই শুয়োরের বাচ্চা এখনো আমাকে চেনে না। এ মা চল, মা চল, এইবার দুটো ভাত খেয়ে নে। কেন দিদি, বৌমা এখনো ভাত খায়নি? না গো ভাই, 3 দিন ধরে ভাত খায়নি, জল খেয়েই বসে আছে। শুধু বলতে স্বামীকে এনে দাও, স্বামীকে এনে দাও। আমি বললাম তোর মামা গেছে, ঠিক একটা ব্যবস্থা করবে। বৌমা তুমি কিছু খেয়ে নাও, আর আমাকে কিছু খেতে দাও, আর ব্যাগে করে কটা মুড়ি বাতাসা দাও, ওদের জন্য নিয়ে যাবো। চল মা চল, তুই দুটো খেয়ে নিবি আর তোর মামা দুটো খেয়ে নেবে। মামা, আমার স্বামীটা ঠিক বাড়ি আসবে তো মামা? আসবে বৌমা আসবে, তুমি কোনো টেনশন নিও না, আগে করে ভাত খেয়ে নাও তো। আমি কি করে খাবো মামা? আমার স্বামীটা ভাত খেয়েছে না খাইনি, ওকে তো মনে হয় খুব মারা মারছে মামা। আমার গলা দিয়ে ভাত নামবে না মামা, গলা দিয়ে ভাত নামবে না। সত্যি বৌমা সত্যি, আমার ভাগ্নেও বটে, একটা লক্ষ্মী মাকে বিয়ে করেছে। এ মা, আমার স্বামী যদি না আসে তাহলে আমি কি করে সহবাস করবো মা? বল না মা। বৌমা তুমি কোনো টেনশন নিও না, আমি তোমার জন্য বাজার থেকে সলে বেগুন নিয়ে আসবো, তুমি সেটা দিয়েই হ্যান্ডেল মেরো। হ্যাঁ রে মা, তোর শ্বশুর মশাই ঠিকই বলছে, এই কয়েকদিন সরে বেগুন দিয়ে হ্যান্ডেল মেরে নে। তোর স্বামী বাড়ি আসলে তোর স্বামীকে দিয়ে সহবাস করিস। মা, দুধের স্বাদ কি সরে বেগুন দিয়ে মেটবে? অত কানাকাটি করো না, যাই যা বলছে তাই করো। আমাকে দুটো খেতে দেবে নাকি না খেয়ে চলে যাবো? না না ভাই, কেন কেন, চলো চলো চলো। হ্যালো ঝুমা, চ। আর কত বলবো, বুঝিস না মামা আছে। হ্যাঁ মা চলো চলো ভাই চলো। কি গো স্বামী, তুমি দুটো ভাত খাবে? না গিন্নি না, তুমি ভাইকে খেতে দাও। থানা তু ওরে বাত্তা আমার থার থালা বুকা তুতা থার। হ্যাঁ রে ফালতু, কি? এমএলএ বিকাশ দত্ত তো সেটা ভাঙা ছেলে জন্ম দিয়েছে রে। তাই তো দেখছি কালা কুকুর। আমাদেরকে ছেড়ে দাও। শালার রদ ভাতারি মাগি, ন্যাকা কান্নাও তো কানমিনে বলে দিলাম। কি রে ফালতু, গাল দিলাম বলে মন খারাপ করলি নাকি? না না, শালার বাস ফাটানো মাগি। এইবার ঠিক আছে তো কালা কুকুর, পুরো জমে ক্ষীর। এই সুরা, তোর নাম কি রে? থালা বুকা তো আমার থার, তার আমার থার। মুখ সামলে কথা বলে দিলাম, শুয়োরের বাচ্চা আছিস, শুয়োরের বাচ্চা মতন থাকবি। আর তা না হলে শুয়োরের বাচ্চা, তা না হলে কি করবি? কি করবি? এই বান্টু তোর মুখের মধ্যে ঢুকিয়ে দেবো পুরো। দুটা তোমার বান্টুতে দমের গন্ধ আমি খাবো না। শুয়োরের বাচ্চা খাবি না, একদম মুখের মধ্যে পুড়ে দেবো। তোকে যেটা বলতে বললাম সেটা বল। কি বলবো আমি? তোর নাম কি? আমার নাম দরদার কত। কি বললি? জোরদার কত? হ্যাঁ দুটা। কি রে ফালতু, কি এইটা কার ছেলে রে? তোর ছেলে না তো আবার? দূর বুদা, এটা আমার ছেলে কি করে হয়? না রে ফালতু রাগ করিস না, আমার না একটু সন্দেহ হয়। এমএলএ সাহেব বিয়ে করলো, 1 সপ্তাহ হতে না হতেই বাচ্চা বেরোয় গেল, সেটা কেমন যেন আমার সন্দেহ হচ্ছে। টাকা কালো কুকুর, একদম উল্টে পাল্টা কথা বলবি না বলে দিলাম। হয়তো এমএলএ সাহেব বাড়ি যখন ছিল তখন পাম্পিং করেছে। ও সেই জন্য কি প্রেগনেন্ট হয়ে গেছে? তাই হবে হয়তো। একটা সত্যি কথা বলতো। কি বলবো বুদা আবার? তুই এত রেগে যাচ্ছিস কেন ফালতু? না না না, বল ভাই। তোর বউকে নিয়ে যখন পালিয়ে যাচ্ছিলিস তার আগে কি তুই পাম্পিং করেছিস? কুমড়ো পাতারি আমাকে পাশে শুতে দিত না। কি বলছিস ফেদা? হ্যাঁ, তোকে সুতা নেবে কি করে? তুই তো পোতা লাগাতেই পারিস না। এইবার তুই আমার পদে খুশা মারো। তোর পদে খুশা মারি কি লাভ? যা সত্যি তাই বললাম। নিজেদের মধ্যে এত গন্ডগোল করে না তো। এই ফালতু, তোর বউকে তুই কিছু বল। শোন চ্যাপটা চুদি মাগি, তোর বিধবা হতে বেশি দিন টাইম নেই। কি উল্টো পাল্টা কথা বলতো তোমরা? এমা তুই কোনো টেনশন নিস না, তোর সাথে এই দরদার কত আছে, দরদার কত। এই থপ কথার ঠেতা পুরো ভেঙে দেবো আমি। সারা শুয়োরের বাচ্চা, এমএলএ জম চলে এসেছে জম। এই থোরে বাচ্চা, আমার মারে একদম গালাগাল করবি না। খারাপ তাতুদা, আমার মা বেদবা দেবে। তোর বান্টু কেটে ফেলে দেবো আমি। থুরে বাচ্চা, হ্যাঁ থুরে বাচ্চা, আমার এমন তিনিস নেই। আমার নাম হচ্ছে দরদার কত। এই সব শুয়োরের বাচ্চা জর্দার কত, পানের সঙ্গে চিবিয়ে তোর গিলে খেয়ে নেবো। শুয়োরের বাচ্চা বড় বড় কথা। ও দে বুকা তুদা, আমারে কয় না পানের সাথে টিপুয়ে খাবে। পারবি? এই থুরে বাচ্চা পারবি? পারবো কিনা মামাকে আসতে দে, তারপর তো সেটার মধ্যে সাপোর্ট উঠিয়ে দেবো একদম। এই মামা কোথায় রে? মামা বাড়ি গেছে ভাত খেতে, আর আমাদের জন্য ভাত আনতে গেছে। মামা আসুক, তোকে কি করে শাস্তি করতে হয় দেখে নেবো। থুরে বাচ্চা, তোর বিটি কেটে লবণ ভরে দেবো।